আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এশিয়ার টেক টিভির পক্ষ থেকে। আজকে আপনাদের দেখাবো একটি কন্ডেন্সার, ফ্রিজের কন্ডেন্সার যদি নষ্ট হয়ে যায় তাহলে তা কীভাবে পরিবর্তন করতে হয়, নতুন কন্ডেন্সার কিভাবে লাগাতে হয় বা কী সাইজে লাগাইতে হয় এ বিষয়ে আপনার বিস্তারিত ধারণা দেওয়া হবে আর পার্ট বাই পার্ট আপনার কাজটি দেখানো হবে। সেখানে যে আপনার কম্প্রেসার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সপিয়ার। এটা যে মডেল আছে, মডেলের জন্য 12 লেয়ার কন্ডেন্সার দেওয়া হয়েছে। এটা মডেল হিসাবে কন্ডেন্সার দেওয়া, কম্প্রেসার মডেলের উপরে ওয়াট হিসাবে আমরা সাধারণত প্রতি ওয়ার্ডে 12 ওয়ার্ডের জন্য 1 লেয়ার, এটা 14 কাভার করে, বা 16, অনেকে 16 লেয়ারের জন্য 16 ওয়ার্ডের জন্য 1 লেয়ার কন্ডেন্সার দিয়ে থাকে। তো আমি সাধারণত 12 লেয়ার দিই, যাতে আমি পারফরমেন্স ভালো পাইছি। এই যে কন্ডেন্সারের মাথায় আগিয়ে আমরা 2টা কপার পাইপ জ্বালাই করে নিছি, আমাদের ওয়ার্কশপ থেকে নিয়ে আসছে, এটা বাসার ভিতরে কাজ। এবং হচ্ছে সাকশন লাইনে একটা নজল লাগানো হয়েছে, ওই যে হস পাইপ এসে সিলিন্ডারে, এটা একটু ওয়াশ করা হয়েছে। এই পাশ দিয়ে অয়েলটা বের করে দিচ্ছে কেপিলের দিয়া। এটা অনেক অয়েল ছিল, 100 গ্রামের মতো অয়েল বের হয়ে যায় কম্প্রেসার থেকে, কন্ডেন্সারের ভিতরে ঢুকে গেছিলো তেলটা। তো ওই ক্ষেত্রে আবার নতুন করে তেল এটার সাথে অ্যাড করতে হয় কম্প্রেসারে, নাহলে কম্প্রেসার চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা পর্যায়ক্রমে একটা কাজ করবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। এটা নোজ প্লাস দিয়ে মুখ একটু চড়া করতে হবে, ডেলিভারি লাইনটা ঠিক করবো। কারণ আমরা এটা হচ্ছে কপারটা গাড়ি লাগিয়ে আনছি, এটা লোহার টু কপার আগে জ্বালাই করে নিচ্ছি ওয়ার্কশপ থেকে। কপার টু কপার আমরা এখানে জ্বালাই করে দিই। এটা হচ্ছে সাপোর্ট টিনের, আমরা সাপোর্ট দেওয়া রাখলে আগুন টাগুন দিকে ছড়াবে না। আমাদের জ্বালাই করা শেষ, এখন আমরা কম্প্রেসারটা চালাবো। কম্প্রেসার চালাই দেখবো যে আপনাদের যে জ্বালাইটা করলাম এই লাইনে ব্লক আছে কিনা বা লাইনটা ক্লিয়ার আছে কিনা। এই যে এই মাথাটা আমরা জ্বালাই করছি, এখন গরম আছে, হাত দেওয়া যাবে না। এই যে ডিসচার্জ লাইন, এই যে কন্ডেন্সারের ডিসচার্জ লাইনের দিকটা এই যে উপরে ঢুকছে, পরে এই যে ব্যান্ডে ঘুরা এই যে এই পাশ থেকে আবার এই কন্ডেন্সারের আর এক মাথা, মানে এখানে আমরা দেখবো বাতাসে আসে কিনা কম্প্রেসারে। যদি প্রেশারটা থাকে তাহলে লাইনটা ক্লিয়ার আছে, যদি বাতাস না আসে তাহলে ওই লাইনটা জ্বালাই যে করলাম এখানে সমস্যা হচ্ছে, এটা আবার খুলতে হবে। আর এর ভিতরে কোনো ময়লা আছে কিনা কন্ডেন্সারে, এটা চালাইয়া একবার বা দুইবার একটু আবার পাঞ্চ করবো, তাহলে এটা ময়লাটা বের হয়ে যাবে। চালু দাও, লাইন দাও, লাইন ক্লিয়ার আছে, ধরো লাইন ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। পাঞ্চ করবো 2 বা 3 বার, ময়লা থাকলে বের হয়ে যাবে। এগুলো চাপ দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, বড় ধরনের যদি লিক থাকে দেখা বোঝা যাবে। চাপ দিয়ে ওইখানে বড় ধরনের লিক থাকলে এটা বোঝা যায়। আমরা এখানে চাপ দিয়ে এই মাথাটা এখানে বড় তাহলে জ্বালাইটা কমপ্লিট হয়েছে, লাইনও ক্লিয়ার আছে, লাইন বলেও ওখানে। তখন আমরা এখানে ফিল্টারটা জ্বালাই দেওয়া, তারপর আমরা সাকশন লাইনটা লাগাই দেবো, তাহলে আমরা এই আগে অ্যাক্সেস করতে পারি। বন্ধ করে দিলাম কম্প্রেসার, ভিডিও কন্ডেন্সারটা বাইকটা আমরা এইদিকে ঘুরাই দিলাম। তো এইখানে আমরা এই যে ফিল্টারটা একটা লাগাই দিব, ফিল্টারটা লাগানোর আগে সোজা করে দেব। এই ফিল্টারটা ইয়া করে এখানে দিয়ে দেবো। একটু লুজ আছে, এই জন্য একটু কম প্লাস দিয়া
এই আস্তে করে ধরে একটু চাপ দিয়ে দিব, তাহলে এটা যাবে না, এখন ফিক্সড হয়ে আছে। এই কাপড়টা দেওয়ার মানে যে এটা হিটটা তাড়াতাড়ি হবে, তাহলে যে আগুনটা অন্য ওই যে ফ্রিজের ভিতরে প্লাস্টিক আছে, প্লাস্টিকের দিকে যাবে না, ওই লাগবে না। হিট হইলে এখানে হিট হইলে পরে আমরা মালটা দিব। কারিগর জ্বালাই হয়, যে জ্বালাই খুবই সহজ। দেখো সাপোর্ট কোথায় যায়, খুব সুন্দর করে একটু সময় নিয়ে জ্বালাইটা করলে গরম তেলা লিকের সম্ভাবনা থাকে না। ঠিক আছে, ধরো কিন্তু জ্বালাইয়ের টসটা কিন্তু ঘুরান যায়, যেমন এখানে চিকন মাথায়, এখানে আমরা লম্বা করে এটা যদি আমরা হিটটা দিব না, তাহলে এটা পুড়ে যেত, ইয়ে হয়ে যেত। লাগাই দুইটাই জ্বালাই হয়ে গেছে, এটা খুবই ক্যাপিলারি, এই মাথাটা খুবই সরু লাইন ভিতরে, এক ফোঁটা যদি একটা ভালো করা যায় তাহলে ওই লাইনটা ব্লক হয়ে যেতে পারে। যেহেতু এখন আমরা জ্বালাই করলাম, একটু বেশি পরিমাণ ভিতরে ঢুকাইতে হবে, তাহলে মাথাটা হিটটা যাবে না, বেজিং রডটা যাবে না। আর দুটো জ্বালাই করার পর একটু ঠান্ডা হওয়ার পর আমরা কম্প্রেসারটা চালাবো। এই যে সাকশন লাইনটা আছে, সাকশন লাইন পর্যন্ত লাইনটা ক্লিয়ার আছে কিনা, যদি ক্লিয়ার থাকে তো এখানে কি কম্প্রেসার চললে প্রেশার আসবে, বাতাসটা আসবে এদিকে, যদি বের হয় তাহলে আমরা ই করবো, আমরা চার্জিংটা খুলে ফেলি। আচ্ছা ধরো এইভাবে এটা খুলে ফেলবো, খুলে ফেললাম। এটা খুলে আমরা এই যে চার্জিং পোর্টটা এখানে লাগাই দিতে হবে। এই চার্জিং পোর্টের এটা চার্জিং পোর্টে খুবই সামান্য আছে, এটা জ্বালাই দিলে দুইটা ইয়ে হয়ে যাবে, বেশি পাইপটা বেশি ভিতরে ঢুকবে, এটা না খুললে ধরো কাপড়টা ধরে এনে জ্বালাইটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব, দেন আমরা ইয়া করবো, ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবো। দেন হচ্ছে কম্প্রেসার চালাই সাকশন লাইন দিয়ে যদি আপনার হাওয়া আসে তাহলে লাইনটা ক্লিয়ার আছে, তখন আমরা সাকশন লাইনটা জ্বালাই করে দিলে প্রেশার দিয়ে লিকটা চেক করবো, জ্বালাইগুলো কোনো লিক আছে কিনা। লিক না থাকলে তখন আমরা হয়েছে এই যে এই চার্জিং পোর্ট দেওয়া ব্যাকওয়ামে লাগাবো, ব্যাকওয়াম করবো আধা ঘন্টার মতো, তারপর আমরা গ্যাস দিয়ে এটা চালাই দিই সব। এখন এটা হচ্ছে ঠান্ডা হয়েছে, যে ধরা যায় ঠান্ডা হয়েছে। এখন আমরা এই কম্প্রেসারটা চালাই এটা করে লাইনটা ক্লিয়ার আছে কিনা, সাকশন লাইন দিয়ে হাওয়া আসে কিনা, যদি হাওয়া আসে তাহলে লাইনটা ক্লিয়ার আছে। আর কোনো ময়লা থাকলে বা তেল থাকলে এটা বের হয়ে যাবে। আর এটা ক্লিয়ার আছে লাইন, এই ক্যাপিলার লাইনটা ক্লিয়ার আছে, এবং এই জ্বালাইটাও কোনো সমস্যা হয় না, জ্বালাইটাও অনেক সুন্দর হচ্ছে। ক্লিয়ার আছে, আমাদের চেক হয়ে গেছে, লাইন ক্লিয়ার আছে। আচ্ছা পাইপটা আস্তে আস্তে এটা ইয়ে আনতে হইব, সিস্টেম মতো আনতে হইব, এদিকে মুখে আমরা নিলাম, কম্পিউটারটা বন্ধ করে দিব, এই কম্পিউটারটা বন্ধ করে এখন এটা মুখে নিয়ে মুখে আমার হিট দিলে এটা ভিতরে ঢুকে যাবে। এই যে এদিকে বের হচ্ছে, যে কালি দেখা যাচ্ছে, এটা বের হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, কারণ এই যে এটা কন্ডেন্সার ভিতরে যে প্রেশারটা আছে, এই প্রেশারটা যখন এই ফিল্টারে ঘুরে যাবে, ক্যাপিলারি লাইনটা তো চিকন,
এই জন্য এটা একটু সময় নিতে হবে যে পুরো প্রেশারটা জানি এটা বের হয়ে যায়, তারপর আমরা এটা জ্বালাই করবো। তাহলে আমরা সব কিছু রেডি করবো। প্রেশার নাই ভিতরে, ভিতরে এখন আর প্রেশার নাই, আমরা হচ্ছে এখন এটা জ্বালাই 700 লাইনটা জ্বালাই করে দিব। দেখা যাচ্ছে ভালো মতো না, দূরে ধরো ঢুকাই দিবেন নি? আমরা এটা ধরো কেয়ার করে আসলে এটা তো এই ধরনের ভিডিও করতে একজন বাড়তি ম্যান পাওয়ার দরকার হয় এবং অনেক সময় এটা সম্ভব থাকে না, যে কারণে এগুলো সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না। তারপর আমরা চেষ্টা করি, তো আমাদের ভিডিও আপনারা দেখবেন এবং সাথে সাথে কমেন্ট করবেন, লাইক দিবেন, তাহলে আমরা একটু উৎসাহ পাই এসব ধরনের ভিডিও করার জন্য। প্রথমে প্রেশার দেখো, ইয়া করবো, প্রেশার দিব, প্রেশার দিয়ে লিক আছে কিনা, লিক না থাকলে তাহলে আমরা এটা গ্যাস দিয়ে বেকম করে গ্যাস দিয়ে চালাবো। তো আজকে এ পর্যন্তই, আমাদের সাথে থাকুন আর পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।